সো হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আবার বরাবরের মতন নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আর ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটাতে আমরা কি খেতে চলেছি। আর আজকের ভিডিওতে আমরা কলার গাত্থর খেতে চলেছি। তো সবার প্রথমে আমাদেরকে কলার গাছ থেকে কলার গাত্থরটাকে আমাদেরকে বের করে নিতে হবে। তারপর আমাদেরকে কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলো অবলম্বন করে আমাদেরকে কলার নাত্থরটা খেতে হবে। আসলে কলার নাত্থর বলার কারণ হচ্ছে ইব্রাহিমে এই কথাটা বের করেছে, কলার নাত্থর। আসলে শুদ্ধ ভাষায় এটাকে বলে কলার গাত্থর। আর আমরা আজকে ভিডিওটা বলতে চলেছি কলার নাত্থর। আর আমাদের কলার নাত্থরটা খুব সুন্দরভাবে বের করতে হবে, তাও আবার দাও দিয়ে কেটে। দাওয়ে অনেক পরিমাণ খেলা থাকে, আমরা দাওটা সুন্দরভাবে মুছে নিলাম। এখন আমি কাটবো এই কলার গাছটাকে। আসলে দেখেন কলার গাছটা কীরকম ভাবে কাটতে হয়, আর এরকম ভাবে কাটলে কলার নাত্থরটা অনেক সহজে বেরিয়ে আসবে। আসলে এখন আমরা কলার গাত্থর খাবো আর দেখবো কিরকম স্বাদ হয়। তো আমরা কলার গাত্থর খেয়েছি, এখন আমরা একটা ফাঁকা জায়গা যাবো, নির্জন স্থানে যাবো। যাওয়ার পর আমরা কলার গাছগুলো খাওয়া দেখাচ্ছি। আমার তো আমরা চাকু পেয়ে গেছি, এখন আমরা এটা নির্জন স্থানে যাওয়ার পর এটা কাটবো। দেখতে পাচ্ছেন কলার গাত্থর, এটা খেতে মনে হয় খুব স্বাদ হবে। কলার গাত্থর খাওয়ার জন্য যত কিছু লাগে আমরা সব হাতে নিয়ে নিয়েছি। আমরা দুটা পেঁয়াজ নিয়েছি, 4টা আচার নিয়েছি, প্লাস মরিচ নিয়েছি, প্লাস লবণ নিয়েছি। তো এখন কাটাকাটির পর কিভাবে কি আয়োজন করতে হয় সবকিছু আপনাদেরকে প্রসেস দেখাবো। তো চলেন এখন আয়োজন করা যায়। অবশেষে আমরা ভালো একটা জায়গা পেয়ে গেছি। এখন আমরা এই জায়গাটাতে কলার গাত্থরটা কাটবো। আর আমি কলার গাত্থরগুলো হাতে নিচ্ছি, আর মেহেদি সুন্দরভাবে কেটে দিচ্ছে ডুম ডুম করে। তো এখন আমরা এই জিনিসগুলোকে কুচি কুচি করে কেটে নেব, কলার নাত্থরকে। আর কলার নাত্থর কাটায় মেহেদি খুব এক্সপার্ট, তাই মেহেদিকে লাগাই দিচ্ছে কলার নাত্থর কাটার জন্য। আমাদের আজকে ট্র্যাডিশনাল হচ্ছে এই যে নাত্থর, আমরা এখন নাত্থর খাবো। এর বড় গাত্থর, গাত্থর এই গাত্থরগুলো কাটার একটা মজাই আলাদা। দেখেন কিভাবে মেহেদি কুচি কুচি করে গাত্থরগুলো কাটতেছে। তো আমি মেহেদির কাছ থেকে চাকুটা নিলাম কাটার জন্য। দারুণ লাগতেছে ভাই, দারুণ। আমাদের চাকুটার অবস্থা হচ্ছে কি, কলার গাত্থরে যে ওই আঁশগুলো আটকে আছে, অনেক আঁশ। এখানে হাতের কি অবস্থা, একবারে রক্ত বেরার মতো অবস্থা, রক্ত বেরিয়ে হয়ে গেছে। অর্ধেক সাল একদম কলার গাছ কাটতে যায় এরকম হাতের অবস্থা হয়েছে আমার। এখন আগুন আনতে হবে, আগুন আনার পরে মরিচগুলো ফুটতে হবে, আরো অনেক টুকিটাকি কাজ আছে। তো চলেন সবার সাথে একসাথে টুকিটাকি কাজগুলো। আর আশাদের দিকে পানি নিয়ে আসতেছে, আর আমাদের পেঁয়াজগুলা পরিষ্কার করার দরকার পড়বে, তাই আমরা পানি নিয়ে আসছি। এখন পানিতে এই পেঁয়াজগুলো ভালোভাবে ধুবো। তো আমি একটা বিষয় অনেকক্ষণ থেকে খেয়াল করলাম, দেখতেছি একটা পেঁয়াজ ডুবতেছে পানিতে, একটা ডুবেনি। এর কারণ কি আসলে? ক্যামেরাটা দিয়ে সামনে আনো। এইটা পেঁয়াজ দেখতেছে ডুবে যাচ্ছে, না ভাসি হচ্ছে, এইটা মানে ডুবছে। এই দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন, একটা পেঁয়াজ মাটিতে পানিতে ঢুকে যাচ্ছে আর একটা উপরে আছে। আমি এই বিষয়টা এখনো বুঝলাম না, কনফিউজের মধ্যে আছি। আর মেহেদি কলার নাত্থরগুলো ধুচ্ছে, আর আমি এদিকে পেঁয়াজ কাটবো এখন। আর পেঁয়াজগুলো আমাদেরকে কুচি কুচি করে কেটে নিতে হবে, যেন খাওয়ার স্বাদ অনেক বেড়ে যায়। আর আমরা যে মরিচগুলো নিয়ে এসেছি ওই মরিচগুলো কিন্তু পুড়ার দরকার পড়বে, তাই আমাদের আশাদ অনেক ভালোভাবে মরিচগুলোকে পুড়ে নিচ্ছে আগুন জ্বালিয়ে। এখন আমরা মরিচগুলোকে ভালোভাবে পিষে নিব এই গাবলাতে। আমরা 4টা আচার নিয়ে এসেছি, যেগুলো একটা দাম নাই বলি, এখন কাটবার দিই। ক্যামেরাটা একটু সামনে আনো। আমরা এখন লবণ, ঝাল, পেঁয়াজ, মরিচ সবগুলো একসাথে মিক্সার করব। ঠিক আছে, ভালো আছে, দারুণ আছে, সেই স্বাদ। কেমন স্বাদ? দারুণ। আচ্ছা, কি অবস্থা? অপূর্ব। নাহিদ, সেই স্বাদ। এত স্বাদ কি আপনার কাছে ভালো লাগতেছে না খারাপ? একবারে ওয়ান্ডারফুল। তো আমরা সবাই একসাথে খাচ্ছি আর দেখতেছি অনেক পরিমাণে স্বাদ এই আচারগুলোতে। ভাই যে একটা স্বাদ পাচ্ছি না, অসাধারণ, অসাম। এই স্বাদের কথা আপনাকে বলে বুঝাতে পারবো না। যদি আপনারা খান তাহলে স্বাদটা বুঝতে পারবেন, নাহলে কিন্তু স্বাদ বুঝতে পারবেন। এখন টিকটকার সবসময় অলওয়েজে থাকে, বেশি খায় সবসময়, একদম অল টাইম একদম বেশি খাবে এরা। কেন ভাই আপনারা এরকম কেন? কই আমি বেশি তো খাই না, খালি টুকটাক। মেহেদির খাওয়া শেষ হয়ে গেছে, আপনি খাইতে আছেন। আর আশাদ খেতে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে সে ভালো মতো চোখগুলো মেলাম করতে পারতেছে না। গত ভিডিওর মতো আমরা তত একটা ঝাল পাইনি, এইটাতে আজকে একটু ঝাল কম হয়েছে। ইব্রাহিম ঝালটা দিচ্ছে, তো টিকটকার বুঝতে পারছেন।